আমরা যাচ্ছি এই যে আপনার প্রধান নুরানি মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার, এখানে যাচ্ছি। এই যে এটার গেট, আমরা ঢুকছি আর কি। এখন সাথে আছেন আমাদের শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ। জি না, দায়িত্বশীল কে আছে একটু আসতে বলেন তো। দায়িত্বশীল হিসাবে আমি আপনি যান ভিতরে যান, আপনি পড়াচ্ছেন কেন? বসেন একটু, বসেন একটু, আপনারা ভিতরে যান। সামনে বসে সমস্যা না, না আপনারা বসেন। কথা বলি, এটা একটু বলেন, একটু ব্যাখ্যা দেন তো। আপনাদের নাম্বার আপনাদের ইয়ে দেওয়া, আপনারা যেভাবে নামগুলো ব্যবহার করেন কেন বলেন? অনুমতি নেন আপনারা, অনুমতি ছাড়া কেন এগুলো করতেছে তো জানার জন্য আমরা আসছি। আমরা কারা কারা করতেছি সবগুলো বের করতেছি, এটাও পাইছি। তো এইটা কেন স্পষ্ট এই নাম্বারগুলো দেওয়া, এই নাম্বারগুলো দেওয়া, এই যে আহমদ বিন ইউসুফ, তারপর আমার নাম দেওয়া আছে, আমি সরমন সাহেবের নাম দেওয়া। তো না জিজ্ঞাসা করে কেন এগুলো করা হচ্ছে, এই জন্য আমাদের আজকে আসা বিষয়ে আমরা একটু ব্যাখ্যা চাচ্ছি চাচ্ছি আর কি আপনার কাছে। প্রধান প্রধান আপনি আমাকে বললেন যে আমি এখানে পরিচালক হিসেবে আছে, আমি শিক্ষক হিসেবে আছি। নাজমুল ভাই বা আমি আপনাদেরকে চিনি, আমি চিনি। তাহলে কেন আমাদের নামটা দিলেন বলেন তো দেখি? মুআল্লিম করে এখানে জি বলেন না কেন, বলেন। প্রধানকে বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, চেয়ারে বসেন। আপনারা আপনারা চেয়ারে বসেন, বসেন 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 আপনারা বসেন, বসেন আপনারা, বসেন বসেন। না না আপনারা বসেন, আপনারা বসেন। না 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 আপনি বসেন, বসেন, সমস্যা নেই, বসেন, সমস্যা নেই। কাজ মানে এখন আর সম্মান দেখাল, আপনি সম্মান তো দেখাওয়ার খাইতেছে, সেটাই। আপনারা জিজ্ঞাসা করতেন, যাইতেন, কথা বলতেন, ছাত্র হইতেন, কোনো সমস্যা নাই। এটা তো একটা, আমরা তো নাম দিলেন কেন? আমরা মূলত এখানে নুরানি প্রশিক্ষণ চালাই, নুরানি হুফাজ, দুইটা প্রশিক্ষণ একসাথে চালাই। নুরানি হুফাজ প্রশিক্ষণে চালাই আমরা এখানে। তো শায়েখ, হুজুরদের শায়েখ এবং নাজমুল হাসান হুজুর, এটা তো আপনারা করতে পারেন, ভালো কাজ করতে করোনা এখন করতেছি। কিন্তু নামগুলো ইউজ করতেছেন আমাদের সাথে পরামর্শ না করে, না জানিয়ে কেন করতেছেন বলেন? পুরোপুরি এই শিক্ষকদের সাথে এই হুফাজ প্রশিক্ষণ যারা আসেন, অনেক কষ্ট করে হুজুরদের ছবি দেখে, ভিডিওতে ছবি দেখে আসেন। আসার পরে নাম তো ব্যবহার করেন, পোস্টারে নাম তো ব্যবহার করেন নাকি? আচ্ছা আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম। জি আপনার পরিচয়? আমার নাম নাইমুল ইসলাম, আমার বাসা শরীয়তপুর। পরিচয় এই প্রশিক্ষণ কেন্দ্রের, এই প্রশিক্ষণ কেন্দ্রের আর আপনার প্রধান নুরানি মুআল্লিম, আপনি এখানকার পরিচালনায় আছেন? এখানে আমি পরিচালনায় আছি। আচ্ছা আচ্ছা, আর আপনি আপনার এই ট্রেনিং সেন্টারের নাম কি? নুরানি হুফাজ মুআল্লিম প্রশিক্ষণ সেন্টার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম? আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে কি নাম দেখে আসছেন? আচ্ছা আচ্ছা। এই যে আপনি রানিং করতে হয়েছে, কবে করতে হয়েছে? আপনি কিসে ভর্তি হয়েছেন? এই যে নুরানি দিকে হুজুরা ক্লাস করাই, নুরানি এবং হুফাজ কেরাত তিনটা। শোনেন, নুরানিটা কোত্থেকে ওঠে? নুরানিটা কোত্থেকে ওঠে? নুরানি মাসনান দোয়া আমার কোনো সমস্যা নেই। নুরানির কোনো পোস্টারে আমরা কোনো শায়েখের নাম ইউজ করি। আপনার প্রশিক্ষণ সেন্টারের যে কোনো জায়গায় নুরানি হোক, মুআল্লিম হোক, যেটাই হোক, পোস্টার হচ্ছে এই পোস্টার দেখেছি। হ্যাঁ, এই পোস্টার ইউজ করলেন কেন? নাম তো ব্যবহার করছেন নাকি? এটা জবাব দেন, বলেন। এই যে নাম ব্যবহার করা কি, এটা কি প্রতারণা নয়? বলেন।
নাম ব্যবহার করে ওনাদের সাথে না জানানো কি প্রতারণা কি না? আপনি মানে বিজ্ঞাপন দেখে আসছেন না কারো মাধ্যমে দেখে আসছেন? ওনাদের সাথে দরকার নেই, লজ্জা তো এখানে কথা বলো। কেন দিল সামনে দিবে কিনা? বসেন, আপনারা বসেন বসেন। হুজুর আমি একটু বলি বেদর বলি মাফ করুন। বলেন বলেন। কোনো সমস্যা না। আমরা এখানে এক সময় নুরানি হুফাজ আলাদা আলাদা চালাচ্ছি। এখন আমরা সম্পূর্ণ হুফাজ প্রশিক্ষণ চালাই না, আলাদাভাবে আমরা নুরানি হুফাজ দুইটা একসাথে চালাই। আপনি হুফাজ চালান, নুরানি চালান, দুটোটা চালান, আপত্তি নেই করেন। দুইটা একসাথে চালাই। আপনারা নুরানি আর হুফাজ যাই বলি, কিন্তু আমাদের নামটা কেন তো না? আমি তো আপনাকে চিনি না। নামটা হুজুর দেওয়া আমাদের ভুল হয়েছে হুজুর। ভুল না, এটা অপরাধ। অপরাধ। প্রতারণা একটা। অপরাধ ভুল না, ভুল হলো অজান থেকে না, ওদিকে দরকার নেই। এখানে আমাদের আসলে এটা ক্ষতি করে আমার বড় কথা। দরকার নেই। কোনো দরকার নাই। বেশি আসেন। কোনো দরকার নেই। ওদিকে দরকার নেই। কোনো কিছু বলেন না, চলো, একটা খেদমত চলতেছে, চলো। কিন্তু ওনারা যেন আমাদের নাম আর ইউজ না করে। আমরা কথা দিলাম কখনো আপনাদের নাম ব্যবহার করব না, কখনোই নাম ব্যবহার করব না। আমরা নুরানি প্রশিক্ষণ চালাবো, সাথে দিকে হুফাজ প্রশিক্ষণ করতে চাই, কিন্তু কারো নাম ব্যবহার করব না। আমরা আগেও করি না, একবারই বা দুইবার হয়েছে আমাদের সর্বোচ্চ। আমরা আর কখনো ব্যবহার করবো না। ক্লিয়ার কথা। তবে আপনাদের দোয়া চাই, সবসময় দোয়া করবেন। আমাদের কথা হচ্ছে আপনারা যা করেন করেন, নাম দিয়েন না, বাস নাম দেওয়া একটা প্রতারণা। কথা তো বলছি, নাম দিব না। শেষ, খালাস। কথা তো আপনাদের বলছি, নাম দিব না। আমরা কোনো বাধা করতেছি, বাধা দিতেছি না। অবশ্যই কোরআনের খেদমত করতেছেন এটা ভালো আরো, কিন্তু আপনার যে নাম ভাঙাচ্ছেন বা নাম দিয়ে প্রতারণা হচ্ছে। কষ্ট বলছি, যেরকম ভুল হয়েছে, প্রতারণা তাও আমরা মাইনে নিচ্ছি, সব দিন আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, বেশি আসলে চাপেন না। মাথার উপর রিং করানো আছে। এই যে হুফাজুল কোরআন কেরাত প্রশিক্ষণ সেন্টার, শায়খার ইব্রাহিম রশিদি। এইটা হচ্ছে আরেকটা হ্যাঁ, প্রতারণার আরেকটা জায়গা। শায়েকদের আগমনে মাসকের আয়োজন এখানে বলে সে বিভিন্ন আমাদের শায়েখ আহমদ ইউসুফুল আজহারি, তারপর হচ্ছে নাজুল হাসান সাহেব, তারপর হচ্ছে আব্দুল কারি আব্দুল হক সাহেব, এদের ওনাদের নাম ভাঙিয়ে নাম ব্যবহার করে এইসব করা। আমরা আসাতে খবর পাওয়ায় ওনারা পালিয়ে চলে গেছে এখান থেকে, ছাত্রদের নিয়ে সবাই চলে গেছে। পাশের ওনার বাসায় শেল্টার নিয়েছে, তো এখান থেকে শেল্টার নিয়েছে তারা তাদের ওনার বাসায়। এ হচ্ছে জি, এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রশিক্ষণ সব কিছুই আছে, ব্যাগ টেক, এখানে যে চক সিলেট বোর্ড সবই আছে, কিন্তু মুআল্লিমরা নাই। হুজুররা আসছে, সত্য কথা বলবেন, কোনো মিথ্যা আশ্রয় নেবেন না। আমরা কিন্তু সবই জানি। চিনছেন তো? চিনছেন তো কে আসছে? হ্যাঁ, দয়া করে বলেন বিষয়টা কি? হ্যাঁ, আমাদের নাম দেওয়ার কারণ কি? আমাদের ভাইজানের নাম দিচ্ছেন, আমার নাম দিচ্ছেন, আমরা কিন্তু আপনার চিনিও না, জানিও না, কিন্তু কারণটা কি? একটু বলবেন। জানার অধিকার তো আছে আমাদের, আছে না? যেহেতু আমাদের নাম দেওয়া হয়েছে, আমরা চিনি না, জানি না, আমাদের না বলে আমাদের নাম দেওয়ার কারণ থেকে জাস্ট এইটুকুর জন্য আসছি, আমরা অন্য কিছু না। একটু বলেন প্লিজ। দেওয়া হয়েছে ছাত্ররা যখন জিজ্ঞেস করে বা তখন
আওয়াজ দেবো একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। আচ্ছা, হয়তো আসবে। এখন আমরা তো আসবো যে আমাদের কথা বলি আপনারা চিনি না তো আমি আপনাদেরকে। ভাইজান যে আসবে বা আমি যে আসবো আমি তো চিনি না আপনাদেরকে, আমি যে আসবো কেন? কোনোদিন যা দাওয়াত দিয়েছেন আসলে কথা বলতে আমরা চিনি না। বলছেন গিয়ে এদের ভাইকে তো আকেলের মাদ্রাসায় আপনি কে? বা ভাইয়ের সাথেও কোনোদিন যোগাযোগ করে বলছেন যে আমাদের প্রশিক্ষণে সাহিত্য আজকে থেকে কয়েক মাস আগে ওনার কাছে আসা লোক পাঠাইছিলাম আমি। আচ্ছা, সে যেন এই কাজগুলো না করে। আজকে আমাদের এই অভিযানের কারণে কেউ কেউ আমাকে বলছে যে আপনারা নিজেরা আসলেন, ছাত্র দিয়ে পাঠাইতেন, ওনারা ধরতো বা ওনাদেরকে আগে একটু সতর্ক করতেন, এই ধরনের একটা কথা আমার কাছে আসতেছে মেসেজ। কিন্তু ওনারা জানেন না যে এই ধরনের সতর্ক করা হয়েছে। আমরা কুতুবখালি গেটেতে গেছি, এটা তাকে লিখিত রাখা হয়েছে, ভিডিও রাখা হয়েছে, সে কখনো আর করবে না, এরপরও সে করছে। এই ইব্রাহিম রশিদ লেখা পরিচালক সাহেব কারি ইব্রাহিম রশিদি, তাকে বলা হয়েছে, ধরা হয়েছে কিনা কারিবালাল সাহেব, সে বলার পরেও আবারও সে নাম দিতেছে। এই মাসেও তাই সে আমাদের নাম ব্যবহার করছে। এই জন্য আমাদের আসলে আসা। এখন উনি কোথায়? উনি তো একটু আগেও ছিল তাই না? আপনার বড় ভাই মনে হয় না? আপনার বড় ভাই? আপন বড় ভাই। আপনার আপন বড় ভাই? হ্যাঁ, ওনার চেহারাই বলতেছে। জি বলেন আপনি। আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা, মোট কথা হচ্ছে এখান থেকে সব পলাইছে। হ্যাঁ, ভাবে বুঝতে পারলাম এখানে সবাই ছিল। উনি নিজেও এতক্ষণ ছিল, মানে উনি দেখতেছিল আমাদের বিগত অভিযানগুলোর ভিডিও, সে ল্যাপটপে দেখতেছিল, আমি নিজে তোকে দেখছি আমাদের যাত্রাবাড়ির ভিডিওটা সে দেখতেছিল, হয়তো শত শত শেয়ার হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে যারা আছে এখান থেকে পলাইছে তার বাসা পাশেই আছে, তার বাসা এখন কোথায় আছে? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। কোথায় আছে এখন? দেখেন, আমরা কিন্তু কারো গায়ে হাত তুলতে আসিনি, আমরা কোনো মানে কঠিন কিছু করতে আসিনি। আমরা আসছি যা জানার জন্য যে আমাদের এই নাম যে ব্যবহার করতেছেন বিভিন্ন কোর্সে মোয়াল্লেমরা আসে, আমাদের নাম দেখে আসে, একটা আশা নিয়ে আসে। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে তারা এই যে অসহায় গরিব মানুষগুলা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস তাদের বেতন থেকে অল্প অল্প টাকা জমায় তারা এই কোর্সগুলো করতে আসে। 8,000 টাকা 9,000 টাকা তারা জমা দেয়। কিন্তু আসার পর তারা যখন দেখে যে আমরা নাই, তখন আপনাদের এখান থেকে ওদেরকে জানানো হয় নামুল হাসান সাহেব উনি ডেট নিছে, ডেট নিয়ে উনি আসে নাই, ডেট লিখে আসে নাই। আমার ব্যাপারে বলা হয় আমার ব্যাপারে বাইরে চলে বাংলাদেশের বাইরে চলে গেছি। এগুলো কেন এই প্রতারণার আশ্রয় কেন নেন আপনারা? কোরআন তো আল্লাহ, কোরআন আপনারা আমরা শিখছি, আপনারাও শিখছেন, অবশ্যই মানুষকে শেখাবেন। কোরআন আমাদের কাজই তো এটা, আমরা মানুষকে কোরআন শেখাবো, কোরআন দাওয়াত দিব। আমাদের সারা জীবনের মিশনই তো এটা, আমরা কোরআনকে প্রচার করবো সারা বিশ্বের প্রতিটা জমিনে। কিন্তু সেটা সঠিক রাস্তায়, সঠিক ওয়েতে, সেটা প্রতারণার মাধ্যমে না, প্রতারণার আশ্রয় নিয়ে না। বুঝতে পারছেন আপনি কথাটা? হ্যাঁ, এখন এটা বন্ধ করবে কিনা? আপনার বড় ভাইকে ডাকতে হাজির করুন। আপনি একটু বড় ভাইকে ফোন দেন, বাসায় আসেন, বাসায় ফোন দেন। একটা জিনিস যেটা সত্য, এটা হচ্ছে আমি যতটুকু জানি এখান থেকে এরকম কখনো বলা হয় না যে এই মাসে হুজুর আসবে, এই মাসে না না না, আসবে না। নাম ব্যবহার করেছেন আপনি, আপনি তো নাম দিয়েছিলেন। পোস্টারে নাম সহ এই যে এই যে এই যে পোস্টারে নাম দেওয়া আছে, এই যে কেন, এই যে এই যে এটা কেন? আপনি তো নাম ব্যবহার করছেন নাকি? ওনার না আসুক আসুক, আপনার না বলেন না বলেন, নাম তো ব্যবহার করছেন নাকি? এটা সত্য? নামটা বিষয়টা ভালো হয় আফজাল ভাই, বড় ভাই আপনার বড় ভাইকে ফোন দেন, একটু ডাক দেন। ওস্তাদের সামনে একটু ডাকেন। না আসলে আমরা বাসায় যাবো। ওনাকে একটু আসতে বলুন। না আসলে আমরা কিন্তু যাবো ওনার ইয়েতে, বাসায়। বাসায় যাবো আমরা। এই যে আমরা আসছি এখন অভিযানে, হুফাজুল কোরআন ও কেরাত প্রশিক্ষণ সেন্টার, পরিচালক শাহেক কারি ইব্রাহিম রশিদি, শিকদার পাম্প সাইনবোর্ড যাত্রাবাড়ি, এখানে হুফাজ প্রশিক্ষণ কোর্স। এখানে আসার পর ওনারা আমাদের খবর পেয়ে ওনারা এখান থেকে পালিয়ে গেছে, মোয়াল্লিম সহ ওনারা শেল্টার নিয়েছে ওনাদের যে প্রতিষ্ঠান তার বাসায়। আমরা এখানে আসছি, আসার পর 2-1জনকে উপস্থিত পেয়েছি, আর কাউকে আমরা পাইনি এখন, কারণ তারা বিগত অভিযানগুলো দেখে তারা সরে গেছে। এখানে অলরেডি মাইকের স্ট্যান্ড, একদম মোয়াল্লিমদের বেডিং সিট সবকিছু আছে, কিন্তু ওনারা খবর পাওয়ার সাথে সাথে ওনারা পর্দা টর্দা টানিয়ে সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে ওনারা এখান থেকে চলে গেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। না, অনেকে আমরা ভুল বুঝতে পারে যে আমরা জি। প্রশিক্ষণ বন্ধ করতে আসিনি। জি জি আমরা সাহেবদের নাম ব্যবহার জি, করে জি। প্রতারণা করে জি জি বন্ধ করতে আসি। জি নাম দেখে আসে। হ্যাঁ, নাম জি জি দেখে আসি। কোরআনের খেদমত সব জায়গায় চলবে, এটা আমাদের কোনো, আমরা এটা বন্ধ করতে আসিনি। মূলত হচ্ছে আমাদের আমাদের শায়েকদের নাম ভাঙানো হচ্ছে বা প্রতারণা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে আসছে না কারণ হিসাবে বলা, দেখ থেকে আসেনি। এটা কি?
এই যে উনি হচ্ছে মূলত ছবিটা, এই যে ওনার ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, উনি হচ্ছে মূলত, ইয়েতে ছিল, উত্তরখানে ছিল। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান অবস্থা। আচ্ছা ভাই এটা যে একটা জঘন্যতম অপরাধ, এটা বুঝছেন তো? আচ্ছা। আপনারা ফোন দেন, যে ফোন ধরবে এটা আচ্ছা। কে আছে, যাকে মানে এটার যে দায়িত্ব আছে, যে কোনো একজন আপনি আনান, এই মুহূর্তে আনাবেন, কিভাবে আনাবেন আপনি জানেন। আচ্ছা, একটু আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন, আপনি এখানে কি মানে কোন মানে ইয়েতে কি দায়িত্ব আছেন? আমি হুফাজে মানে নতুন, আমার ভাই হিসাবে আমি আছি। ওনার আপন ভাই আপনি না? আচ্ছা, আপনি এখানে কয় মাস ধরে আছেন? আমি গত বছর পড়াশোনা গত বছর পড়াশোনা শেষ করে এখানে আসছেন আপনি, ঠিক আছে। তাহলে আপনি তো সবকিছু জানেন, না জেনে তো আর কিছু করতেছেন না আপনি, নাকি? তো এরকম একটা জিনিস জানতেছেন যে এটা এক ধরনের প্রতারণা না মলিনের সাথে? এখানে আসলাম, আসার পরে যে এই সিন দেখতে পাচ্ছি। আমাদের যেহেতু আমরা এই সময় ভাইকে পাই নাই, আমার ভাই সরে গেছে ছাত্রদের নিয়ে, তো এখন আমরা কি করতে পারি বলেন? আমরা এই যেখানে আজকে এসেছি, আব্দুর রশিদ ইব্রাহিমী নাম, এখানে একটা প্রশিক্ষণ চলতেছে, আমাদের নাম দিয়ে চালাচ্ছে। তারা প্রশিক্ষণ চালাবে, এতে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু তারা আমাদের নামটা যেন ব্যবহার না করে। আগে একবার আমি সতর্ক করেছি তাকে, বেশ ভালোভাবে আমার লোকজন এসে বলে দিয়ে গেছে, কিন্তু সে শুনেনি, এখন আবার করতেছে। পরবর্তীতে আমরা আরো কঠিন ব্যবস্থা নেব। আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে, এই দিচ্ছি যে এরকম কোনো কিছু আর হবে না। আর হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্যাস। এটাই রাইট, আর কোনো কিছু হবে না এরকম কোনো ঠিক কিছু। আছে, ঠিক আছে। এটাই